হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হলো চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, যা 2005 সালে মুক্তি পায়। এবং মুভিটি পরিচালনা করেছেন টিম বার্টন ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনি ডেভ, ফ্রেডি হাইমোর, ডেভিড খেলি, হেলেনা বোনহ্যাম কার্টার, নোয়া টেইলর, দেব রয় ও আরও অনেকে। চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি একটি প্রধান পারিবারিক চলচ্চিত্র। গল্পের কেন্দ্রে রয়েছে দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ ও দয়ালু একটি ছেলে, চার্লি বাকেট, যার নাম। সে তার বাবা মা এবং চারজন বৃদ্ধ দাদু, দিদা ও ঠাকুরদার সঙ্গে একটি ছোট্ট বাড়িতে বসবাস করে। পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, অনেক সময় পর্যাপ্ত খাওয়ারও তাদের জোটে না। তবুও তারা একে অপরকে ভালোবাসে এবং সুখে থাকার চেষ্টা করে। চার্লির বাড়ির কাছেই রয়েছে বিশ্বের সবচেয়ে রহস্যময় চকলেট কারখানা, যার মালিক উইলি ওয়াঙ্কা। বহু বছর ধরে সেই কারখানার বাইরে কেউ প্রবেশ করতে পারেনি। তবুও প্রতিদিন অসংখ্য সুস্বাদু চকলেট পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়। মানুষ বিস্মিত হয়ে ভাবে, কারখানার ভেতরে আসলে হচ্ছেটা কি। একদিন উইলি ওয়াঙ্কা ঘোষণা করেন যে তিনি তার জনপ্রিয় চকলেট বারের ভেতরে 5টি সোনালী টিকিট লুকিয়ে রেখেছেন। যে 5জন ভাগ্যবান শিশু সেই টিকিট খুঁজে পাবে, তারা কারখানায় ঘুরে দেখার সুযোগ পাবে এবং বিশেষ পুরস্কারও পাবে। খবরটি ছড়িয়ে পড়তেই সারা পৃথিবীতে উত্তেজনা শুরু হয়। সবাই চকলেট কিনতে থাকে। প্রথম টিকিট পায় এক অতিভোজনপ্রিয় ছেলে, দ্বিতীয় টিকিট পায় অত্যন্ত আদুরে ও জেদি এক ধনী মেয়ে, তৃতীয় টিকিটটি পায় প্রতিযোগিতায় আসক্ত ও অহংকারী এক মেয়ে, চতুর্থ টিকিট পায় সারাক্ষণ ভিডিও গেমে ডুবে থাকা এক ছেলে। চার্লির পরিবার এত গরিব যে বছরে মাত্র একবার জন্মদিনে সে একটি চকলেট বার পায়। সে চকলেট এর মধ্যে কোনো টিকিট থাকে না। চার্লি হতাশ হলেও ভাগ্যের উপর ভরসা হারায় না। একদিন হঠাৎ রাস্তায় হাঁটার সময় সে কিছু একটা টাকা কুড়িয়ে পায়। সে টাকা দিয়ে একটি চকলেট কিনে খোলার পর অবিশ্বাস্যভাবে পঞ্চম এবং শেষ সোনালি টিকিটটি পেয়ে যায়। খবরটি মুহূর্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। নির্ধারিত দিনে চার্লি তার জোর করে দাদু, যার নাম জোর, সঙ্গে কারখানায় প্রবেশ করে। বিশাল দরজা খুলতে তারা এক জাদুকরী জগতে পৌঁছে যায়। সেখানে রয়েছে চকলেটের নদী, ক্যান্ডির গাছ, খাওয়া যায় এমন ফুল, নানা ধরনের মিষ্টি এবং অবিশ্বাস্য সব আবিষ্কার। কারখানায় সবচেয়ে রহস্যময় কর্মী হলেন উম্পা লুম্পারা। তারা ছোট আকৃতির মানুষ, যারা ওয়াঙ্কার জন্য কাজ করে। যখনই কোনো শিশু নিজের খারাপ স্বভাবের কারণে বিপদে পড়ে, তারা গান গেয়ে সে শিশুর ভুলের শিক্ষা তুলে ধরে। প্রথম শিশুটি নিজের লোভ সামলাতে না পেরে এমন একটি জিনিস খেতে চায় যা তাকে খাওয়া নিষেধ ছিল। তার অতিভোজনের ফলে সে বিপদে পড়ে এবং কারখানার কর্মীরা তাকে উদ্ধার করতে এগিয়ে আসে। এরপর ধনী ও আদুরে মেয়েটির নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিয়ম ভাঙে। সে একটি বিশেষ প্রাণীকে নিজের করে নিতে চায়। তার জেদি শেষ পর্যন্ত তাকে সমস্যায় ফেলে। তৃতীয় শিশুটি সবসময় নিজেকে সেরা প্রমাণ করতে চায়। সে সতর্কবার্তা অমান্য করে একটি বিশেষ পরীক্ষায় অংশ নেয় এবং তার অহংকারের জন্য অদ্ভুত বিপদের মুখে পড়ে। চতুর্থ শিশুটি প্রযুক্তির উপরে অতি নির্ভরশীল হওয়ায় সে ওয়াঙ্কার নতুন আবিষ্কার নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসে। শেষ পর্যন্ত কেবল চার্লির দাদুর সঙ্গে পুরো ভ্রমণ শেষে, অর্থাৎ ফ্যাক্টরিটি পুরো ভ্রমণ শেষ করতে পারে, কারণ সে কখনো লোভ করেনি, নিয়ম ভাঙেনি এবং অন্যদের অসম্মান করেনি। ভ্রমণের শেষে উইলি ওয়াঙ্কা চার্লিকে একটি অবিশ্বাস্য প্রস্তাব দেন। তিনি চান চার্লি ভবিষ্যতে পুরো চকলেট কারখানার মালিক হোন। তবে একটি শর্ত থাকে, চার্লিকে তার পরিবারকে ছেড়ে কারখানায় একা থাকতে হবে। চার্লি এই প্রস্তাব নিয়ে গভীরভাবে চিন্তা করে। এত বড় সুযোগ জীবনে একবারই আসে, কিন্তু তার কাছে পরিবারের ভালোবাসা যে কোনো সম্পদের চেয়েও বেশি মূল্যবান। তাই সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং পরিবারের কাছে ফিরে যায়। চার্লির সিদ্ধান্ত উইলি ওয়াঙ্কাকে ভাবিয়ে তোলে। ধীরে ধীরে প্রকাশ পায় যে ওয়াঙ্কার জীবনে শৈশব সুখের ছিল না। তার বাবার সঙ্গে সম্পর্কের দূরত্ব তাকে একাকী করে তুলেছিল। চার্লির পরিবারের ভালোবাসা দেখে তিনি বুঝতে পারেন, সাফল্য ও সম্পদ নয়, মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো সম্পর্ক এবং আপনজন। চার্লির অনুপ্রেরণায় ওয়াঙ্কা বহু বছর পর নিজের বাবার সঙ্গে দেখা করতে যান এবং তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করে। এরপর তিনি আবার চার্লির কাছে ফিরে আসেন। এবার আর কোনো শর্ত থাকে না। চার্লি তার পরিবার সহ কারখানার অংশ হয়ে যায় এবং সবাই মিলে নতুন এক যুগের অধ্যায় শুরু হয়। সুতরাং এই মুভিটি আমাদের শেখায়, অর্থের চেয়ে পরিবারের ভালোবাসা বেশি মূল্যবান। লোভ, অহংকার, জেদ এবং অতিরিক্ত আসক্তি মানুষকে বিপদে ফেলতে পারে। সততা, বিনয় এবং দয়া শেষ পর্যন্ত পুরস্কৃত হয়। ক্ষমা ও পারিবারিক সম্পর্ক মানুষের জীবনে পূর্ণতা দেয়। এই কারণে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি শুধু একটি কল্পনার গল্প নয়,
এটি পরিবার, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের এক হৃদয়স্পর্শী উপাখ্যান।